বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে টমেটোগুলো ব্রেক করে নিয়ে দেখুন, আমি প্রথমে বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে টমেটোগুলো সুন্দর করে পেঁয়াজ কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, রসুন কুচি অনেকক্ষণ করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি টমেটো ব্লেন্ড করা এগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে হলুদের ফাঁকি, লবণ পরিমাপ মতো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আরেকটু চিনি দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে তখন অনেকক্ষণ নাড়ানাড়ি করতে করতে প্রায় 20 মিনিট এরকম করে তারপরে অরিগানো দিয়ে দেব। আমি আজকে পিৎজা বানাবো, পিৎজা সস বানাচ্ছি টমেটো দিয়ে। অরিগানো দিয়ে পরে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে দেখবো যে একটু শুকনা হয়েছে নাকি। এরকমই তো লিকুইডই থাকে আপনার পিৎজার, তাই অরিগানো দিয়ে নামিয়ে নেব একটু পরেই। এখন নামিয়ে নিয়ে পরে রেখে দেব ঠান্ডা হতে হতে। এদিকে আমি পিৎজা বানানোর জন্য আটা রেডি করব। ময়দা প্রথমে আমি বলের মধ্যে 1 কাপ ময়দা নেব। পরিমাপ মতো ময়দা নিয়ে পরে সেটা ইস্ট দেব, লবণ দিব, দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আর সুন্দর করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। রেখে আর সুন্দর করে মাখবো। হালকা কুসুম গরম পানি দিয়ে মেখে আমি রেখে দেব। রেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপরে দেখুন, একটু হালকা তেল উপর দিয়ে ব্রাশ করে নিয়ে পরে ঢেকে একটু হাই টেম্পারেচার তাপে রেখে দেব। রেখে নিয়ে তারপরে 1 ঘন্টা পরে দেখুন আমার পিৎজার ডো তৈরি হয়ে গেছে। দেখুন সুন্দর সফট আর কত আরামদায়ক হয়েছে, সুন্দর, অনেক সুন্দর। এখন আমি পিৎজার জন্য লস্যি বানিয়ে নিছি। এখন সেখানে টমেটো সস দিয়ে মাখিয়ে পরে ডেকোরেট করে নেব। বাসায় যা আছে তাই দিয়েই বানানো যায়, যদি খেতে এতই মন চায়। ক্যাপসিকাম নেই তাই টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে এবং চিকেনগুলো আমি ভেজে নিছি, হালকা করে ভেজে নিয়ে উপর দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন চিজগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার পিৎজার ফাইনাল লুক। এখন আমি চুলায় দিয়ে দেবো। চুলায় অল্প আছে রেখে দেবো 20 থেকে 30 মিনিট রেখে দিলেই পিৎজা রেডি। গরিবের পিৎজা বাচ্চারা যখন খেতে চায় আপনারা বাসায় বানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমাদের পিৎজা রেডি। এখন আমরা দেখুন কেটে নিচ্ছি খাওয়ার জন্য। বিকালের নাস্তা হিসাবে